সংস্কৃত গীতিকাব্য খুবই সমৃদ্ধ। এই গীতিকাব্য থেকে এসএলএসটি পরীক্ষায় সংস্কৃত এসএসসিতে প্রশ্ন পড়ে। ঋতুসংহার কালিদাসের রচনা। মেঘদূত কালিদাসের রচনা। মন্দাক্রান্তা ছন্দ 17 অক্ষর। অমরু শতক অমরুর রচনা। 96 থেকে 115টি শ্লোক। শতকত্রয় রচনা। শতকত্রয় শৃঙ্গার শতক, নীতি শতক আর বৈরাগ্য শতক। ভর্তৃহরি রচনা। 100টা করে শ্লোক আছে। চৌরপঞ্চাশিকা বিলহনের রচনা। 50টি শ্লোক আছে। গীতগোবিন্দ জয়দেবের রচনা। 80টি শ্লোক, 24টি গীত আছে। শার্দূল বিক্রীড়িতম ছন্দ 19টি অক্ষর বিশিষ্ট। গাথা সপ্তশতী হালের রচনা। আর্যা সপ্তশতী গোবর্ধন রচনা করেছেন। 700 শ্লোক। পবনদূত ধৈর, এটি মেঘদূতের অনুসরণে লেখা। কুট্টিনিমতম দামোদর গুপ্ত মৌরাষ্টক ও সূর্য শতক মৌর কবির লেখা। এগুলি শকধরা ছন্দে। চণ্ডী শতক হচ্ছে বাণের লেখা। ভক্তামর স্তোত্র মান্তুঙ্গ সুরীর রচনা। ঘটকর্পর কাব্য ঘটকর্পরের রচনা। দামোদর গুপ্তের কুট্টিনিমতম। ঋতুসংহার এবং মেঘদূত এই গীতিকাব্য কালিদাসের রচনা। অমরু শতক কবি অমরুর রচনা। শতকত্রয় শৃঙ্গার শতক, নীতি শতক ও বৈরাগ্য শতক এগুলি ভর্তৃহরির রচনা। চৌরপঞ্চাশিকা বিলহনের রচনা। গীতগোবিন্দ জয়দেবের রচনা। গাথা সপ্তশতী হালের রচনা। আর্যা সপ্তশতী গোবর্ধনের রচনা। 700 শ্লোক আছে। পবনদূত ধৈর রচনা। কুট্টিনিমতম দামোদর গুপ্তের রচনা। মৌরাষ্টক ও সূর্য শতক মৌর কবির রচনা। বাণের চণ্ডী শতক বাণ রচনা করেছেন। ভক্তামর স্তোত্র মান্তুঙ্গ সুরী রচনা করেছেন। ঘটকর্পর কাব্য ঘটকর্পরের। দামোদর গুপ্ত রচনা করেছেন কুট্টিনিমতম। এই গীতিকাব্যগুলি খুব ইম্পর্টেন্ট। এসএসএলএসটি এবং এসএসসি পরীক্ষায় এগুলি মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে।